গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীর ভালো নেই, আমি ভালো নেই দিয়ে শুরু করলাম, বুঝলে? সত্যিই ভালো নেই, শরীর খুব খারাপ। চোখ মুখ দিকে বুঝতে পারছো একদমই বসে গেছে। কালকে কোনো ভিডিও করিনি, আজকেও ভেবেছিলাম করবো না। থাক, খেতে যখন হবে খাওয়াই জানি, এটা সরাচ্ছি। তো বসে গেছি খাবার কিনে নিয়ে এসছি। এটাকে কচুরি আর তরকারি এই যে খাবো। আর রান্না হবে ভাত, ডাল, পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝাল, মুরগির মাংস। কিচ্ছু খেতে ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে শুয়ে থাকি। শুধু মেয়েরা তো শুয়ে থাকতে পারবে না শোনা, শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো। বাপের বাড়ি তবু শুয়ে থাকা যায়, শ্বশুর বাড়িতে যায় না। যারা বলবে যেতে পারি তাদের ভাগ্য, তাদের কপাল। যে পুঁই শাক, কুমড়ো, আলু, ঝিঙে সব কাটা হয়ে গেছে। আর এদিকে রসুনটা ছেঁচো করে রেখেছি, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু ভালো করে হয়ে গেলে রসুনটা দিয়ে দেবো। তোমরা একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, কারণ আমাদের কেউ শুকনো লঙ্কা খায় না। শুকনো লঙ্কা ফোড়ন দিলে খেতে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে শুকনো লঙ্কা ফোড়ন দিলে বাড়িতে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। কেউ লঙ্কা খায় না, কেউ নয়, আমার বর খায় না মানে কেউ খেতে পারে না। হাজব্যান্ড, মালিক। তো তেলটা হয়ে আসুক, তারপর দেবো। আজকের আবহাওয়া মানে একদম মন খারাপের আবহাওয়া। রোদ থাকলে যাই হোক, গরম করে ঠিক আছে, কিন্তু আবহাওয়াটা ভালো লাগে, চনমনে লাগে, মানে কাজ করার এনার্জি থাকে। আর এই যে তেলটা হয়ে এসছে, রসুনটা দিয়ে দেবো। রসুনটা হালকা বাদামি হয়ে গেলে পুঁই শাকগুলো দিয়ে দেবো। হ্যাঁ, শাকটা খুলে রাখো, না তো পচে যাবে। একবার তলা উপর করে দিই, নাহলে তলাটা পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে, ধনে, চিনি। কড়াইটা বেঁচে আছে, কড়াইটা সোজা করতে হবে। তোকে খেতে দেখে আমার খাওয়ার জন্য এরকম করছে। বাদর আর এটা হলো বিড়াল, বন্ধুত্ব হয়েছে বাদর আর বিড়ালের, দিয়ে কি অবস্থা দেখো। যা, ছেলেটা মরে গেল। হ্যাঁ, সেই ছোটবেলায় নিয়ে এসেছিলাম। এরকম নানা লেস তো হচ্ছে। এ মা, লেজটা হচ্ছে তো, তাহলে মরে নাই তো। এ বেঁচে আছে। আমার শরীরটা খারাপ, রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, পাচ্ছি না বলে এখন এড়ে দিচ্ছে, তাই তো।
গ্যাসটা বাড়াও। তুমি নেড়েই যাচ্ছ, গ্যাসে কাজ বাড়ালে তবে তো গ্যাসটা কাজে লাগবে। এরকম এদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর এদিকে হচ্ছে চিকেন, আর দেখো বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা, ডাল, আর পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল, চিকেন, কিছুই হয়ে গেছে। ডালটা আগে ছিল, গরম করতে গেলাম, ডালটা দেখলাম নষ্ট হয়ে গেছে, ডালটা ফেলে দিলাম, আবার নতুন করে ডাল করলাম। এই দেখো এদিকে মাংস রেডি, লাল লাল ঝাল ঝাল, আর এদিকে মাছের ঝালটা একদম সুন্দর করে মশলাটা রেডি করেছি। এবার জল দেবো, দিয়ে মাছগুলো দেবো ফুটে এলে। এই যে মাছ দিলে তুমি কি দেবে, তুমি দাওই না আমায় ওই আলাদা আলাদা ফেস ওয়াশ নি। আরে এক হাতে নেই, তুই বলে তখন কিছুই কিনে দিই না। আমি তুমি লাস্ট আমি কি কিনে দিতে বলো বলো। এই সেমিস্টারে খাতা বইও কিনিনি, বই কিনেছিলাম দুটো, এই সেমিস্টারে বই কিনবো না, বাট দুটো খাতা লাগলো আমার 40 টাকা 80 টাকা হয়ে গেল। তুই চলছিস কি করে মার্কেটে? পুরনো সব, তুমি আমার টাকায় চলো। হ্যাঁ আজ সকালবেলায় এই ভাঙিয়ে নিল ওটা। যাই হোক, এদের কথোপকথন চলতেই থাকবে। কী কী রান্না হয়েছে, কেমন হয়েছে সেটা বলো। খুব সুন্দর হয়েছে পুঁই শাকটা। প্রথমে কি খেয়েছো? দাঁড়া, মুখে আছে, স্বাদ নিচ্ছে। বেগুন ভাজা, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল, ছেলে শুধু চিকেন দিয়ে ভাত। আমি দেখো পাগল পাগল অবস্থা, শুয়েছিলাম এতক্ষণ, উঠলাম, দাদাকে খেতে দিলাম, মাকেও দিলাম, মাও নিয়ে চলে গেলাম। তেঁতুলের টকটা দিয়ে নাও দাদা, দিয়ে আমিও খেতে বসে। এতক্ষণ দেরি করলে তাতে অসুবিধা নেই, আমি একবার ক্যামেরা অন করলেও বলে খেতে বসে পড়ো, খেতে পারবো না। আমার খুব চিন্তা, এতক্ষণ ধরে চান করছিল, চুল দাড়ি কাটছিল, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি ক্যামেরাটা অন করলেই আমার কথা চিন্তা হয়ে যায় ওর। আর বাবা আমার জন্য এনেছে মোমো, 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 তাই তো ঠিক বলেছি তো? মোমো সাইজগুলো ঠিকঠাক নেই নাকি? এটা অন্য দোকানে। বাহ, এটাকে ছাড়া এই যে মোমো, 1 2 3 4 5 আগে দিত না। হ্যাঁ, তো মোমো এনেছে, সেইগুলো আমার বাবাই পরিবেশন করছে। আমাকে বললো, আমি বললাম না বাবা তুমিই পরিবেশন করো। বলছি কি তো হাতে তুলে দিবি তো, কোন জিনিসই তুলেছি। কি ও বাবা, হার? ওটা বিরাটটা তুলেছে, কি বলছে আমি তুলে দিইনি। আমি দিইনি, ও হার ছাড়বে না। ও হাতটা তুললো। এই যে আমাদের মা বেটার এটা চিকেন মোমো, রাহুল তো খাবে না। বাবা মুড়ি খাবে বলেছে, মেখে দিয়ে মুড়ি? আমি দিয়ে দিলাম। ও ऐसा है। এত রোজ রাহুল আমাকে জিজ্ঞেস করে সন্ধ্যেবেলায় কী খাবি কী খাবি, 3 দিন আমি কিছু খাইনি, বলেছিলাম রবিবারে মোমো খাবো, মোমো খাবো, মোমো খাবো, তো তাই জন্য মোমো নিয়ে চলে এসেছে রাহুল আর রাহুলের ছেলে। আমি যাইনি, আমার শরীর ভালো নেই, তো তোমাদের সকালেই শুরু করে দিয়েছিলাম আমার শরীর ভালো নেই, আমার শরীর ভালো নেই, আমার শরীর ভালো নেই, তো সেটা রাতে শেষ করছি। মোমো দিয়ে রাতের ভিডিও শেষ করবো, মোমো খেতে খেতে, এখনও শেষ করিনি। তুমি কি ভাবছো এখনই ছেড়ে দেবো? পয়সা দিয়ে মোমো কিনে নিয়ে এসেছি, সেটা ভিডিওতে খেতে খেতে দেখাবো, শো আপ করবো, তাই তো শো আপ বলে, হ্যাঁ শো আপ করবো, তারপর তো ছাড়বো, পয়সা শোধ করবো। কত কষ্ট করে টাকা দিয়ে ফোন কিনেছি ভিডিও করবো বলে, যেই ফোনে কোনো কল নেই, কিচ্ছু নেই, সিম নেই, কিচ্ছু নেই, শুধু ভিডিও, অনলি ভিডিও করি। তো যাই হোক, সেই তারপরে আবার মোমো কিনে নিয়ে এসেছি, সেগুলো তো শো আপ করে দেখাতে হবে খেতে খেতে, তাই না? চলো দেখাই। ও কি লাগছে, সেই 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 অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি। আমি মানতে পারলি না। না আমি নিজে আনলাম, অনেকদিন খাইনি তো। তুমিও একটা খেয়ে বলো। এটা ঠান্ডা। মোমো আবার ঠান্ডা লাগাই নাকি? ঠান্ডাই তো হয়ে গেছে। ওমা খাও, খাও চিকেন দিয়ে। এটা আমার দিয়ে দেওয়া সাউ সরকার মোড়ের
দোকানটা তো একটা আউটলেট, মেন হচ্ছে কলেজ মোড়ে, তো কলেজ মোড় থেকে না তো অন্যরকম লাগে, ভালো লাগে। স্যুপটা দেখো, স্যুপটা, স্যুপটাও সেই বানায়। চিকেন থাকে, ডিম থাকে, বাঁধাকপি থাকে, পেঁয়াজ থাকে, বিনস, ক্যাপসিকাম, সব কিছুই থাকে। তো চলো, কী করলাম না করলাম জানি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। বেশি থেকে ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।